Welcome again to our another class. Today we will learn what is adverb, the types of adverb, how to use adverb correctly in sentence. Mainly adverb gives information about the verbs. তাছাড়াও adverb can modify adjectives, another adverb, full sentence, unfortunately, enough, tomorrow, however, always. আমরা এই সমস্ত শব্দগুলো ইংরেজি সেন্টেন্সে পুনঃ পুনঃ ব্যবহার করি। If anybody asks you why do you use adverb? Well, we use adverb because they give answer a very important questions like how, when, where, how much, how often. অ্যাডভার্ব মূলত কখন, কোথায়, কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে আমাদেরকে দিয়ে থাকে। He ate sandwich very quickly. How did he eat sandwich? অর্থাৎ সে কিভাবে স্যান্ডউইচ খেয়েছিল। এই প্রশ্নের উত্তর যখন আমরা খুঁজব তখন আমাদের উত্তর হবে কুইকলি। সুমি লুকস রিয়েলি অ্যাট্রাকটিভ ইন দিস ড্রেস। এখানে রিয়েলি শব্দটা মূলত অ্যাট্রাকটিভ অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে। সম্পূর্ণ ওয়েন্ট টু দ্য বিচ ইয়েস্টারডে। হোয়েন ডিড সম্পূর্ণ গো টু দ্য বিচ? এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে উত্তর হবে স্টারডে। তাহলে এই স্টারডে শব্দটি হচ্ছে মূলত একটি অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইটসেলফ অর্থাৎ আরেকটি অ্যাডভার্বকে ইভেন ফুল সেন্টেন্স মডিফাই করতে পারে। অ্যাডভার্বস ক্যান বি ডিভাইডেড ইনটু 5 কমন টাইপস। অ্যাডভার্বকে আমরা মূলত 5টা ক্যাটাগরিতে বিভক্ত করতে পারি। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ ম্যানার লাউডলি, কোয়াইটলি, ওয়েল, অ্যাংরিলি অ্যান্ড ব্যাডলি। হাউ কিভাবে এই প্রশ্নের উত্তর যেই অ্যাডভার্ব দেয় তাই মূলত অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি সাধারণত হাউ মাচ এই প্রশ্নের উত্তর দেয়। রিয়েলি, ভেরি, কোয়াইট, এক্সট্রিমলি, অ্যাবসলিউটলি। অ্যাডভার্ব অফ প্লেস যেটা মূলত হোয়ার এই শব্দটির উত্তর দেয়। হিয়ার, দেয়ার, সামহোয়ার, নিয়ারবাই, আপস্টেয়ার্স। অ্যাডভার্ব অফ টাইম যেটা মূলত সময় নির্দেশক হিসাবে ব্যবহৃত হয়। when এই শব্দটার উত্তর যখন আমরা খুঁজব তখন আমরা অ্যাডভার্ব অফ টাইমকে খুঁজে পাবো। yesterday, today, recently, already, still এই শব্দগুলো সময় সম্বন্ধে আমাদের সুস্পষ্ট ধারণা দিচ্ছে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হাউ অফেন দিয়ে প্রশ্ন করে যে উত্তর আমরা খুঁজে পাবো এগুলোই মূলত অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, নেভার এগুলো মূলত অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ওপিনিয়ন এটা মূলত একটি পূর্ণাঙ্গ সেন্টেন্সকে মডিফাই অর এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে। ফরচুনেটলি, পার্সোনালি, স্যাডলি এই শব্দগুলো অ্যাডভার্ব অফ ওপিনিয়নের যথা উপযুক্ত উদাহরণ হিসেবে বিবেচ্য। কানেক্টিং অর লিঙ্কিং অ্যাডভার্ব এই সমস্ত অ্যাডভার্বগুলো মূলত একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কো রিলেশন বা অন্তঃসংযোগ বা সেন্টেন্সের সাথে অপর সেন্টেন্সের কানেক্টিং বা লিঙ্কিং ক্যাপাসিটি বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অনেকের মাঝে একটা বদ্ধমূল ধারণা রয়েছে সাধারণত ওয়ার্ডের সাথে এলওয়াই যুক্ত করলেই অ্যাডভার্ব হয়। এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। হি ইজ আ ফ্রেন্ডলি পারসন। হোয়াট এ লাভলি বুকে। এই সেন্টেন্স দ্বয়ে ফ্রেন্ডলি অ্যান্ড লাভলি এই শব্দ দুইটির পরে এল যুক্ত হওয়ার পর এগুলো অ্যাডভার্বের উদাহরণ নয়, বরঞ্চ এগুলো হলো অ্যাডজেক্টিভের উদাহরণ। আবার সামটাইমস, নেভার, অলওয়েজ এই শব্দগুলোর পরে কিন্তু এলওয়াই যুক্ত নেই, তারপরেও কিন্তু এগুলো অ্যাডভার্ব। দ্য চিলড্রেন স্যাট দেয়ার কোয়াইটলি। ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? I ran downstairs fast to see who was
at the door. Raju goes to the gym every day. সম্পূর্ণা speaks English quite well. এই সেন্টেন্সগুলো থেকে আমাদের অ্যাডভার্ব খুঁজে বের করতে হবে। প্রথম সেন্টেন্সে দেয়ার অ্যান্ড কোয়াইটলি এই শব্দ দুইটি অ্যাডভার্ব। দেয়ার শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস এন্ড কোয়াইট শব্দটি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। দ্বিতীয় সেন্টেন্সটিতে ইয়েস্টারডে শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তৃতীয় সেন্টেন্সটিতে ডাউনস্টেয়ার্স আর ফাস্ট এই শব্দ দুইটি হচ্ছে অ্যাডভার্ব। ডাউনস্টেয়ার্স হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস আর ফাস্ট শব্দটি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তৃতীয় সেন্টেন্সটিতে এভরিডে হচ্ছে অ্যাডভার্বের উদাহরণ, আর এখানে এভরিডে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি প্রকাশক একটি অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডজেক্টিভের মতো অ্যাডভার্বগুলোরও কম্পারেটিভ এবং সুপারলেটিভ রূপ রয়েছে। আমরা জানি কম্পারেটিভ রূপটি দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে ব্যবহৃত হয়, আর সুপারলেটিভ হচ্ছে অসংখ্য অথবা অনেকের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রকাশ করার ক্ষেত্রে আমরা সুপারলেটিভ ফর্মটি ব্যবহার করি। ক্যান ইউ প্লিজ স্পিক মোর লাউডলি? এখানে মোর লাউডলি শব্দটা হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ কম্পারেটিভ ফর্মের রূপ। অ্যাডাল্টস লার্ন থিংস less quickly than the children. সম্পূর্ণা sings better than Shumi does. More loudly, less quickly আর better এই শব্দ তিনটি মূলত অ্যাডভার্ব অফ কম্পারেটিভ ফর্ম প্রকাশ করে। পজিশন অফ অ্যাডভার্ব। এবার আমরা জানবো অ্যাডভার্বের পজিশন নিয়ে। অ্যাডভার্ব মূলত তিন জায়গায় বসতে পারে: at the very beginning, at the middle and at an end। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের মাঝখানে এবং সেন্টেন্সের শেষে। হোপফুলি মাই ওয়াইফ উইল বি ওয়েটিং ফর মি অ্যাট দ্য এয়ারপোর্ট। এখানে হোপফুলি শব্দটি একটা অ্যাডভার্ব যা সেন্টেন্সের ইনিশিয়াল স্টেজে ব্যবহৃত হয়েছে। আই এম স্টিল ওয়ার্কিং অন মাই রিপোর্ট। এখানে স্টিল শব্দটি মূলত ওয়ার্কিং এবং এম এর মাঝখানে ব্যবহৃত হয়েছে, সেই জন্য আমরা অ্যাডভার্বের এই পজিশনকে মিডল পজিশন হিসাবে জাস্টিফাই করি। শি ড্যান্সড বিউটিফুলি। এখানে বিউটিফুলি শব্দটি সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়েছে। দেয়ার আর মেনি মেনি রুলস রিগার্ডিং অ্যাডভার্বস পজিশন ইন আ সেন্টেন্স, বাট দেয়ার আর সাম রুলস অ্যাভেলেবল ইন ইংলিশ হুইচ উইল হেল্প ইউ এ লট to have a clear idea about the adverbs position in the sentence. Adverb of frequency মূলত adjective এবং main verb এর আগে বসে। সুমি is extremely angry। এখানে angry শব্দটির আগে extremely শব্দটি ব্যবহৃত হয়েছে, যেটা মূলত একটি ডিগ্রি অফ adverb। সম্পূর্ণা really likes pancakes। এখানে রিয়েলি শব্দটা হচ্ছে একটি অ্যাডভার্ব অফ ডিগ্রি, যেটা মূলত ভার্ব লাইকস এর আগে বসেছে। কাজেই আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ ডিগ্রি থাকলে এটা মূলত অ্যাডজেক্টিভ এবং মেইন ভার্বের আগে বসে। এটা অ্যাডভার্ব অফ ম্যানার কখন কোথায় কিভাবে বসে এই বিষয়টা আমরা এখন জানব। ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে মূলত অ্যাডভার্ব অফ ম্যানার মূল ভার্বের অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের আগে বসে, আর ইনট্রানজিটিভ ভার্ব হলে অ্যাডভার্ব অফ ম্যানার মূলত ইনট্রানজিটিভ ভার্বের পরে বসে। ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার মূলত ইনট্রানজিটিভ ভার্বের পরে বসে। হি কেয়ারফুলি প্লেস দ্য ক্যান্ডেলস অন দ্য কেক। এখানে কেয়ারফুলি শব্দটা মূলত প্লেস শব্দটার আগে বসেছে, যেহেতু এই সেন্টেন্সে প্লেস শব্দটা হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। দ্য অডিয়েন্স লাভ লাউডলি অ্যাট দ্য কমেডিয়ানস জোক। এখানে লাভ শব্দটির পরে লাউডলি অ্যাডভার্ব অফ ম্যানার ব্যবহৃত হয়েছে, কারণ লাভটা হচ্ছে একটি ইনট্রানজিটিভ ভার্ব। এবার আমরা শিখি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার। অলওয়েজ, নেভার, ইউজুয়ালি এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি শব্দগুলো মূলত সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ব্যবহৃত হয়। আই নেভার ওয়াচ হরর মুভি বিফোর। সাধারণত বিভার্বের পর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়। বিভার্ব বলতে আমরা বুঝি এম, ইজ, ওয়াজ, ওয়্যার। সুমি ইজ সামটাইমস লেট ফর ওয়ার্ক।
এখানে ইস এর পর সামটাইমস এই শব্দটি ব্যবহৃত হয়েছে, যেটা মূলত একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি প্রকাশ করে। বাক্যের মধ্যে হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং ভার্বের পর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়। ইউ শুড অলওয়েজ ক্যারি ইউর পাসপোর্ট উইথ ইউ। এখানে শুড শব্দের পরে অলওয়েজ শব্দটি ব্যবহৃত হয়েছে, এরপর ক্যারি শব্দটি ব্যবহৃত হয়েছে। তাহলে শুড হচ্ছে একটি হেল্পিং ওয়ার্ড এবং এরপরেই কিন্তু আমরা অলওয়েজ শব্দটি ব্যবহৃত করেছি, যেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নির্দেশক একটি শব্দ। এরপরে আমরা মূল ভার্ব হেল্প প্রকাশ করেছি। মাঝে মাঝে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সেন্টেন্সের প্রথমে অথবা সেন্টেন্সের শেষে ব্যবহৃত হতে পারে, কিন্তু মূলত অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সেন্টেন্সের মাঝখানেই বেশি ব্যবহৃত হয়। সম্পূর্ণ হ্যাজ ইটেন বার্গার টোয়াইস। এখানে টোয়াইস শব্দটি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেটি মূলত একটা রেয়ার ইউজ। ইফ ইউ ফাইন্ড দিস লেসন রিয়েলি হেল্পফুল, দেন মেক শিওর টু লিভ এ লাইক and let me know in the comments what you think.